নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি আলু কেটে। আজকে হবে আমার ছেলের মজাদার খাবার, আমার রাজপুত্র প্রিয় খাবার। আর আমার ছেলে ভীষণ পছন্দ করে খাবে আজকে ভাত। আর এটা হলো আলু কুচিয়ে নিয়েছি বড় বড় সাইজ করে, আর নিয়েছি বেগুন কেটে। এটাও আমার পছন্দ ছেলের, বেগুন আলু আর সাথে আছে মাছ। ভীষণ পছন্দ এই মাছ ভাজা যদি থাকে, আর আলু ভাজা আর বেগুন ভাজা। তবে বন্ধুরা সাথে থাকুন, আমি ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। কাঁচামরিচটা সবার পরে দেবো, সাথে একটু পেঁয়াজ দেবো। আমি কীভাবে ভাজিগুলো করি বন্ধুরা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন এখানে নেড়ে দিলাম মাছটা, হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা এখন ভোর 4:30 বাজে, তাই কিন্তু আজান দিচ্ছে। আর এই টাইমেই ভিডিওগুলো তৈরি করি। মাছটা খুব সুন্দর করে আগেই ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই যে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এটা ভেজে নেব, এক একটা করে দিয়ে দেব। তবে এই মাছটা সামুদ্রিক মাছ, আমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগে। এটার কাঁটাও কিন্তু খেয়ে নেওয়া যায়। মাছটা ছোটো, তবে খেতে ভীষণ মজা। এটাকে আমরা পোয়া মাছ বলি। আপনারা কী মাছ বলেন অবশ্যই জানাবেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা, মন থেকে অফুরন্ত ভালোবাসা। মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, আরও এক ব্যাচ হবে, এটা পরে দিয়ে দেব। বন্ধুরা মাছটার একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর এই মাছটা সাগরের মাছ, সাগরের মাছে কিন্তু আছে প্রচুর আয়রন। আর আমরা বেশিরভাগই কিন্তু সাগরের মাছটা খেয়ে থাকি। বড় বড় রুই কাতল খুব কম খাই, যখন বাড়ির থেকে আসে তখন খাই। বাড়ির নিজেদের পুকুরে মাছ আছে, ওইগুলো নিয়ে খাওয়া হয়। তাছাড়া বেশিরভাগ সাগরের মাছ থাকে। মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে নিলাম। বন্ধুরা আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে নেব। মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন উঠে নেব, উঠিয়ে আর যেগুলো আছে সেগুলো দিয়ে আবারও ভেজে নেব। মাছগুলো তুলে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। আর এদিকে আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো বেগুন। বন্ধুরা বেগুনটা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে তারপরে ভেজে আলু আর বেগুন একত্রে দিয়ে দেব। আলুটাও তুলে নিলাম, এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কিছু পেঁয়াজ কেটে মাছের যে মশলাটা ছিল তার ভিতরে মেখে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। এদিকে বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে, অবশিষ্ট মাছগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেবো কিছু ভাজা মরিচ, কারণ আমি ফ্রিজে মরিচ কাঁচা মরিচ এনে একদম ফেরে ভেজে রেখে দেই। এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজ মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর কিছুটা উঠিয়ে রাখবো আলু ও বেগুন ভাজার জন্য। আর অবশিষ্ট যেটা থাকবে সেটা কিন্তু আমি মাছের ভিতরে দিয়ে দেবো। মাছ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ পেঁয়াজ আমরা যত কম খাবো তত ভালো। পেঁয়াজ অতিরিক্ত গ্যাস হয়। এই যে অর্ধেকটা উঠেই রাখলাম, আর অর্ধেকটার ভিতরে এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কিন্তু আর তেল ব্যবহার করব না। বন্ধুরা এই যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, তেল কিন্তু আর দিতে হয় না, একদম ভাজা হয়ে গেছে। এইভাবে মাছটা মুচমুচে করে ভেজে নিলে আমার বাবু কিন্তু খুব পছন্দ করে খায়। আর সবাই বন্ধুরা একটু সাগরের মাছটা খাবেন। সাগরের মাছে কিন্তু প্রচুর ক্যালসিয়াম আয়রন আছে, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত খেতে পারি। আর এই যে মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এখন তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। এদিকে আলু পেঁয়াজ
আর বেগুন এখন একসাথে ভেজে নেব। বেগুনটা দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে এখন নেড়ে ছেড়ে ভেজে নেব খুব সুন্দর করে। আর আজকে কিন্তু আমাদের জমে যাওয়ার মতন একটা খাবার। এই ধরনের খাবার গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু খুব ছোটো ছোটো ভিডিও দেই, আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজির কালার আসছে। আমার যে বন্ধুরা আছে রান্না বান্না করে, দাদা ভাইরা দিদি ভাইরা, তাদের রান্নার কাছে আমার রান্না কিছুই না। তারা খুব ভালো করে রান্না করে। আমি ঘরে যেটা খাই, যে পরিবেশে খাই, যে পরিবেশে থাকি, সেই পরিবেশটাই আপনাদের সাথে তুলে ধরি। তবে বন্ধুরা কষ্ট হইলেও ভিডিওটি মানিয়ে গুছিয়ে দেখে নেবেন। আর ভিডিওতে আমি রান্নার সাথে সাথে ভয়েস দিয়ে দিই, এতে কিন্তু অনেক সাউন্ড আছে, অনেক নয়েজ আছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আলু বেগুন ভাজিটা একদম নামিয়ে নিয়েছি বন্ধুরা। রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।